শীতকালে কিন্তু গ্রাম অঞ্চলে পিঠা খাওয়ার ধুম পড়ে যায়। যদিও অন্যান্য বারের তুলনায় এবছর আমাদের বাড়িতে খুবই কমই পিঠা বানানো হয়েছে। আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা? পিঠা যে বানিয়ে খাবো, দেখেন আমাদের এই ঢেকিটায় এত পরিমাণের ওজন যে আমরা দুজনে মিলেও পার দিতে পারছিলাম না। অনেকে কিন্তু আবার গ্রাম অঞ্চলে থেকেও বাজার থেকে চাল গুঁড়ো করে আনে। তো আমি মনে করি ওই চালগুলোতে সব ধরনের পিঠা হয় না, আর হলে অনেক সময় বালি বালি লাগে। সেজন্য আমরা বাজার থেকে কখনোই চাল গুঁড়ো করি না। এবছর শুধু চিতই পিঠা ছাড়া আর কোনো পিঠাই খাওয়া হয়নি। তাই আপনাদের ভাইয়াকে বললাম যে একটা নারিকেল ছুলতে। আমার শ্বশুর আব্বু অনেকদিন যাবতই বলতেছিল কিছু না কিছু পিঠা বানাতে, তবে আমি সময় করে উঠতে পারিনি। তো আজকে ভাবলাম রাত জেগে হলেও পিঠা বানাবো। দেখেন এই নারিকেলটা কতটা পুষ্ট ছিল ভিতরে, দেখেছেন পানিও হয়েছে কত পরিমাণ। পিঠা বানাতে আসার আগে আব্বুর কাছে জিজ্ঞাসা করেছিলাম যে আব্বু আজকে কি পিঠা বানাবো। তো আমার শ্বশুর আব্বু বললো তোমার যেটা সহজ হয় সেটাই বানাও, কারণ অনেক রাত হয়ে গেছে। তো কয়েকদিন আগে আমার শ্বশুর আব্বু শাশুড়ি মার কাছে বলতেছিল যে এই বছর তো আর শীতে ভাপাকুলি কিংবা সিয়াকুলি এগুলো তো কোনোটাই বানালে না। তো আমাদের গ্রাম অঞ্চলে বা আমাদের ভাষায় আমরা ভাপাকুলিকে হচ্ছে বৈধকুলি বলি, আর হচ্ছে যেটা হচ্ছে খালি তাওয়ায় সেকে যে পিঠা বানিয়ে ওইটাকে হচ্ছে সিয়াকুলি বলা হয়। তো আজকে কিন্তু আব্বুকে এই পিঠাগুলি বানিয়ে খাওয়াবো আমি আর আমার শাশুড়ি মা। সেজন্য আমি এই যে প্রথমে চালের গুঁড়ো দিয়ে একটা খামির বানিয়ে নিয়েছি। এখন আমি পিঠার ভিতরের পুরটা রেডি করব, সেজন্য কড়াইতে 2 মগ দুধ দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি মূল্য। আমরা যে ঢেকিতে চাল গুঁড়ো করেছি সেই গুঁড়োগুলো চালার পর যে আস্ত আস্ত চালগুলো থাকে সেগুলো দিয়ে দিচ্ছি, আর এইগুলোকে আমরা মূল্য নামে চিনি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, চিনি আর হচ্ছে গুড়। কিছুক্ষণ জাল করার পর গুড়টা যখন গলে গেছে তখন দিয়ে দিচ্ছি নারিকেল কুড়া। ভিতরের পুরটা কিন্তু অনবরত নাড়তে হবে, তা না হলে কিন্তু নিচ থেকে পুড়ে যাবে। ভিতরের পুরটা রেডি করতে করতে আমার মা অনেকগুলো রুটি বানিয়ে নিয়েছে, একদম ছোট ছোট সাইজের। এখন এই রুটিগুলোর উপরে আমি চিরুনি দিয়ে হালকা একটু চাপ দিয়ে নকশা করে নিচ্ছি। সাধারণত ভাপাকুলি পিঠার উপরে কিন্তু কোনো নকশা করা হয় না, তবে আজকে আমি ভাবলাম একটু নকশা করে দেখি পিঠাগুলো দেখতে কেমন লাগে। যে কোনো জিনিস দেখতে সুন্দর লাগলে কিন্তু খেতেও ইচ্ছা করে। যাই হোক, এখানে আমি পিঠার ভিতরে পুরটা দিয়ে মুখটা চেপে দিচ্ছিলাম, আর আমার মা দেখেন কি সুন্দর নকশা করতেছে। আমি পিঠার গার উপরে চিরুনি দিয়ে নকশা করেছি, আর আমার মা দেখেন টিন কাটার দিয়ে সাইডটা কেটে দিচ্ছে। সত্যি বলতে এই পিঠাগুলো বানাতে বানাতে আমাদের রাত 12টা বেজে গিয়েছিল। যে কোনো জিনিস একটু গুছিয়ে গেছে বানাতে গেলে কিন্তু একটু সময়ের প্রয়োজন হয়, আর তাছাড়াও যেহেতু এটা গ্রামের বাড়ি। পিঠাগুলো তো বানিয়ে নিয়েছি, এখন ভাপিয়ে নিব। চুলার উপরে হাঁড়ি ভর্তি পানি আর ঝাঁঝর দিয়ে দিয়েছি। এখন ঝাঁঝরের ভিতরে অল্প অল্প করে পিঠা দিব। তবে আমার এখানে একটু খেয়াল ছিল না, আমি কথা বলতে বলতে সবগুলো পিঠে একবারে দিয়ে দিচ্ছি। আসলে আমার খেয়ালই ছিল না সবগুলো পিঠে একসাথে দেওয়া যাবে না, তাহলে হচ্ছে একটার সাথে একটা লেগে যাবে। পরে যখন সবগুলো দিয়ে ঢেকে দিয়ে কিছুক্ষণ জাল করেছি, আর তখনই ঠিক মনে পড়েছে। তারপরে সিদ্ধ হয়ে যাওয়ার পর মাকে বললাম যে মা পিঠাগুলো একটু বের করে দাও, কারণ অনেক গরম ছিল, আর এই গরম অবস্থায় যদি বের না করা হয় তাহলে কিন্তু পরে আর বের করাই যাবে না। তো মা বললো এই গরম অবস্থায় হালকা একটু পানি ছিটিয়ে দাও, তাহলে বের করতে সুবিধা হবে। এই যে আমার মা পিঠাগুলো এক এক করে বের করে নিচ্ছে। উপরের পিঠাগুলো অনায়াসে বেরিয়ে গেলেও তবে নিচের পিঠাগুলো হালকা চাপা খেয়ে একটু ভেঙে গিয়েছিল। যাই হোক, আলহামদুলিল্লাহ পিঠাটা খেতে কিন্তু ভীষণ মজা লাগতেছিল। শীতের রাতে গরম গরম পিঠা বলে কথা। পিঠাটা খেয়ে নিয়ে চুলায় একটা তা দিয়ে আবারও পিঠা সেকতে বসে পড়লাম। আর এই পিঠাগুলো আমার মা কেবলই বানিয়ে দিয়েছে আমাকে। আমার শ্বশুর আব্বু ভাপাকুলি পিঠার চেয়ে এই সিয়াকুলিটা বেশি পছন্দ করে, তাই আব্বুকে অল্প একটা পিঠা এই যে সেকে দিয়েছি। যাই হোক, সবাই ভালো থাকেন। আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।